বেজে উঠল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ঢোল। পূর্ণলগ্ন মহালয়া আজ। নানা আয়োজনে পিতৃগৃহে আসার আমন্ত্রণ জানানো হলো দেবী দুর্গাকে। এদিন থেকে শুরু দেবীপক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। এবছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা 32,666। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 157টি ও উত্তর সিটিতে 88টি মণ্ডপ হবে। শুভ মাহফুজের রিপোর্ট। শ্লোক আর উলুধ্বনিতে দেবী দুর্গাকে নিমন্ত্রণ, মন্ত্রপাঠ আর গানের সুর মূর্ছনায় ভক্তরা মেতে ওঠেন দেবীর আগমনী বার্তায়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে কৈলাস থেকে মর্তে আসেন মহালয়ার পুণ্যলগ্নে। পিতৃপক্ষের অবসান করে হয় মাতৃপক্ষের শুভ সূচনা। মহালয়ের শুভলগ্নে বুধবার সারা দেশের মন্দিরগুলোতে এমন ধর্মীয় আয়োজন হিন্দু ধর্মাবলম্বীদের। নাচ, গান আর গীতিনাট্যে তুলে ধরা হয় দেবী দুর্গার কাহিনী। কিছু কিছু অপেক্ষা আছে যেটা সত্যি আনন্দের। তো মা আসছে, এই অপেক্ষাতে আমরা অনেক আনন্দে প্রহর গুনছি, দিন গুনছি। আর আজকে তার শুরু হয়ে গেল মহালয়া দিয়ে। সঠিক মতো পূজা করলে এই সমস্তগুলো মঙ্গলের পরিবর্তে যে অমঙ্গলগুলো সূচনা হওয়ার কথা ছিল সেগুলো সবই মঙ্গলে পরিণত হয়ে যায়। শুভ মহালয়ের উৎসবের প্রথম লগ্নে অনেকেই মেতে ওঠেন আনন্দে, প্রার্থনা করেন সারা বিশ্বের শান্তি কামনায়। দুর্গে দুর্গতি নাশনী, মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গা। মা দুর্গা যেন আমাদের যে বিপদগুলো আছে সেগুলো দূর করে এবং আমাদের সবার মঙ্গল হয়, সেই কামনায় মা দুর্গার কাছে করছি। মা দুর্গা আসছে, এটা একটা অন্যরকম মুহূর্ত, এটা একটা অন্য অনুভূতি। এই যে মহালয়ার আজকে শুরু, আমরা বলতে গেলে সারাটা বছর আমাদের আসলে অপেক্ষাতে শান্তি বলতে গেলে। এখন দশমীতে আমরা মনে করি আবার পরের বছর ঘুরে আসবে, আবার আমরা মজা করতে পারবো। পরের বছর কখন আসবে, কখন এই শুরু হবে মহালয়ার ডাক। পূজার সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট আয়োজকরা। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, তারপরে র্যাব, আনসার প্রত্যেকে আমাদের সাথে মিটিং হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক, সবার সাথে আমাদের সচিব সমাবেশে মিটিং হয়েছে যে তারা আমাদের সাথে আছে। মহালয়ের এক সপ্তাহ বাদে আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 12 অক্টোবর দশমী পূজায় দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।